খ্রিস্টানদের আকীদা অনুসারে ইহুদিরা মেরেছে ওদের নবীকে, আর ইহুদিরা যেই ধর্মের নবীরেই মানতে পারে নাই ওই ধর্মের উম্মতরে মানবে কিভাবে? তো এরা একসঙ্গে চলা দরকার না সম্পূর্ণ বিপরীত মেরুতে চলা দরকার? আগে হয়েছে এমন, খ্রিস্টান আর ইহুদিতে কত মারপিট হয়েছে, ইতিহাস পড়ে দেখেন, কত রক্ত, কত যুদ্ধ হয়েছে, ইতিহাস পড়ে দেখেন। আজকে সেই খ্রিস্টবাদী আমেরিকা আর ইহুদিবাদী ইসরায়েল মুসলমানদেরকে দমানোর জন্য এক ঘাটে পানি খাচ্ছে নাকি খাচ্ছে না? কি বুঝলেন? কি বুঝলেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। নিজেদের মধ্যে যত ভেদাভেদ থাকুক না কেন, মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই এক, তারা সবাই অভিন্ন। আজ আমার এক নম্বর বার্তা যে আমাদেরকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আগে বলতাম দ্বীনের অস্তিত্ব, কোরআনের শাসন ইত্যাদি ইত্যাদি, এখন বলতে হচ্ছে নিজেদের অস্তিত্ব। কেন জানেন? আগে তো বাঁচতে হবে, তারপর না আদর্শের প্রশ্ন আসবে। কি আদর্শ নিবেন না নিবেন এটা তো দ্বিতীয় ধাপের আলাপ। প্রথম ধাপের আলাপ, দুনিয়ার বুকে অস্তিত্ব টিকাতে হবে। আমাদের অস্তিত্ব হরণ করার জন্য দুনিয়ার বাতিল শক্তিরা একযোগে মাঠে নেমে পড়েছে। একযোগে কেন বললাম? সাপ আর বেজি পর্যন্ত এখানে এসে ঐক্য করে ফেলেছে। বলবেন কিভাবে? ইহুদি আর খ্রিস্টানে ধরেন উদাহরণ হিসাবে, ইহুদি এক মেরুর আকীদা রাখে, খ্রিস্টান আর এক মেরুর আকীদা রাখে। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, আমাদের বিশ্বাস না, খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ওদের নবী ঈসাকে যারা হত্যা করেছে তাদের নাম ইহুদি। আর ইহুদি সেই জাতি যারা ওদের বিশ্বাস অনুসারে নবী ঈসাকে পর্যন্ত মেরেছে। তো বোঝেন, নবীর উপর যদি কেউ আঘাত হানে, সে কি বন্ধু হবে না শত্রু হবে? আরে কি ধারণা, বন্ধু হবে না শত্রু হবে? যেমন কাদিয়ানীদের বিরুদ্ধে এত ক্ষোভ আমাদের কিসের জন্য? ওরা আমাদের জায়গা জমি নিয়ে নিয়েছে, ওরা আমাদেরকে ব্যক্তি জীবনে কোনো সম্পদ আত্মসাৎ করে নিয়েছে, কিছু না। নবীর দুশ্মন যে সে উম্মতের দুশ্মন হবেই হবে, এবং যে নবীর দুশ্মন সে উম্মতের সবচেয়ে বড় দুশ্মন। তো এই যে খ্রিস্টানদের আকীদা অনুসারে ইহুদিরা মেরেছে ওদের নবীকে, আর ইহুদিরা যেই ধর্মের নবীরেই মানতে পারে নাই ওই ধর্মের উম্মতরে মানবে কিভাবে? তো এরা একসঙ্গে চলা দরকার না সম্পূর্ণ বিপরীত মেরুতে চলা দরকার? আগে হয়েছে এমন, খ্রিস্টান আর ইহুদিতে কত মারপিট হয়েছে, ইতিহাস পড়ে দেখেন, কত রক্ত, কত যুদ্ধ হয়েছে, ইতিহাস পড়ে দেখেন। আজকে সেই খ্রিস্টবাদী আমেরিকা আর ইহুদিবাদী ইসরায়েল মুসলমানদেরকে দমানোর জন্য এক ঘাটে পানি খাচ্ছে নাকি খাচ্ছে না? কি বুঝলেন? কি বুঝলেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। নিজেদের মধ্যে যত ভেদাভেদ থাকুক না কেন, মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই এক, তারা সবাই অভিন্ন। তা আমি তো এটা চিন্তা করি, ইহুদি আর খ্রিস্টান দুই ধর্মের লোক, আর প্রত্যেক ধর্মের লোকদের বিশ্বাস অনুসারে তারাই যাবে স্বর্গে, বাকিরা যাবে নরকে, তারাই যাবে বেহেশতে, বাকিরা যাবে দোজখে। এটাই সব ধর্মের তো মূল কথা। তাহলে ইহুদিদের নজরে জাহান্নামী হলো খ্রিস্টানরা, খ্রিস্টানদের নজরে জাহান্নামী হলো ইহুদিরা। তো ধর্মীয় ভেদাভেদ ভুলে হাতে হাত মিলিয়ে নিয়েছে, আরে জমিন থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করবে বলে। কারণ ওরা জানে সিংহের জাতি যদি একবার জাগে, আরে শিয়ালদের তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া কোনো জায়গায় থাকবে না। তো এখন এই শিয়ালরা নিজেদের অস্তিত্ব টিকানোর স্বার্থে সিংহদের বিরুদ্ধে একযোগে যদি মাঠে নামতে পারে, আমাকে বলেন, আমরা আমাদের মাযহাবী পরিচয়, মাসলাকি পরিচয়, মাশরাবি পরিচয়, আলিয়া কওমি পরিচয়, জামাত চরমনাই পরিচয়, অথবা আমাদের তবলিগি সুফি পরিচয়, অথবা বাঙালি অবাঙালি পরিচয়, সব পরিচয় ভুলে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজগুলো দিয়ে ময়দানে কি নামতে পারবো না বাতিলকে দমানোর জন্য? কারণ আমাদের ভেতরের বিষয় আমরা সমাধান করব নিজেদের মতো করে, কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছে, পায়ের তলার মাটি যখন শেষ হয়ে গিয়েছে, তখন তো মৌলিক কিছু বিষয়ে একমত হওয়া লাগবে। হ্যাঁ, আমি কিন্তু বারবার দুটোকে আলাদা করে দেখাচ্ছি। আমি বলছি না ওলামায়ে কেরাম ইলমি ইখতিলাফ ছেড়ে দেবে। কেন ছাড়বেন ভাই? আপনার দৃষ্টিতে যেটা হক কেন ছাড়বেন? আপনার দৃষ্টিতে যেটা ভুল কেন করবেন? ইলমি ইখতিলাফ চলবে আলেমদের মাঝে। সাধারণ মানুষ কোন যুক্তিতে ইন্টারফেয়ার করবে আলেমদের ইখতিলাফে? আরে আলেম ইখতিলাফ করলে করবে দলিল দিয়ে।
আপনি যে একজনের পক্ষ নিয়ে আরেকজনকে গালি দিবেন, আপনি কিসের ভিত্তিতে? আপনি তো দলিলও বোঝেন না, প্রমাণও বোঝেন না। কিয়ামতের দিন এমন একটা গালিও তো আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে। কারণ আলেমকে গালি দেওয়া মানে বোঝেন, যতদিন সে ক্ষমা না করবে আল্লাহ তো ক্ষমা করবে না আপনাকে। তা আলেমে ইখতিলাফ হলে দেখবেন মিটমাটো আবার সহজে হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশও দেখেছে, যখনই দ্বীনের জন্য প্রয়োজন হয়েছে আলেম ওলামারা খুব সহজেই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। যেমন 13 সালে হয় নাই, 21 সালে হয় নাই, বিভিন্ন সময় হয় নাই। তা আলেমদের ভুল বোঝাবুঝি 1 সেকেন্ডের মধ্যে মিটে যায়। অনেক ক্ষেত্রে দেখবেন, আমি নিজেও সাক্ষী, মনে করেন একজন আর একজনের বিরুদ্ধে তুমুল ইখতিলাফ করে, কিন্তু মাহফিল থেকে ফেরার সময় হুজুরও তো জানবে এরকম যে একই জায়গায় গিয়ে গ্যাস নিচ্ছে বা তেল নিচ্ছে একই পাম্পে। এখন দেখা যায় 2 সার্কেলের 2 লোক, মানে সারা বছর মাইকের সামনে কাজ্যে চলে, একসঙ্গে দেখা, সব বক্তাদের কমন অভিজ্ঞতা। এখন কি হবে? একজন আরেকজনকে বুকে জড়িয়ে নিবে, আরে ভাই আপনি এখানে, আরে হুজুর আপনি এখানে, আসেন একসাথে চা খাই। দেখবেন একেবারে তুমুল ঢেউ তুলেছে চায়ের কাপের মধ্যে, অথচ পরে আবার গিয়ে দেখবেন মাইক থেকে গরম করেছে। মানে এরা মিলতেও পারে সহজে, ইখতিলাফও করতে পারে সহজে। তা আলেমের বিষয়ে আলেম বুঝবে, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না এটার জন্য যে কেন আলেম ইখতিলাফ করলো, জবাব দে। সুতরাং অন্যের বিষয়ে আপনার তো ইন্টারফেয়ারের দরকার নাই, আপনার দরকার যখন সম্মিলিত ডাক আসবে একযোগে ময়দানে নামা। তো সুতরাং আমার মন বলছে, আমার সামনে কোনো প্রমাণ নেই, মন বলছে আগামী দিনে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আমাদের সামনে। কিসের ভিত্তিতে বললাম? কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারছি, বিরাট বড় একটা ফাঁদ পেতেছে আমাদের জন্য, ফাঁদ। ওরা শুধু উস্কানি দিয়ে দিয়ে দেখছে কোনোভাবে ফাঁদে পা দেয় কিনা। খালি ফাঁদে পা দিতে দেরি আর সারা দুনিয়ারে বোঝাতে দেরি না, দেখ এরা জঙ্গি, এরা উগ্রবাদী, দেশটাই আবার দখল করি, এই পুরো দেশটাকে রাম রাজ্যের অংশে পরিণত করি। তো এই ফাঁদটা পাতার জন্য এমন এমন কাজও করছে যেটার অতীত ইতিহাসে আমার জানা নাই, পুরো বাংলাদেশ দেখেছে, আপনারাও দেখার কথা। আরে জাতীয় গণমাধ্যমে রিপোর্টও হয়েছে ভিডিও সহকারে, শ্মশান পূজা করছে ইয়া বড় বড় দা উঁচিয়ে উঁচিয়ে, দেখেন নাই? শ্মশান পূজার সাথে দায়ের শোডাউনের সম্পর্ক কি? কোরবানির দিনই কোনো মাদ্রাসার ছেলেরা অথবা এমনি তৌহিদি জনতা যদি এভাবে ওই গরু জবাই করার ছুরি নিয়ে একসঙ্গে কয়েকজন মিলে শোডাউন করে আর এটা যদি ফেসবুকে আপলোড করে, কি মনে হয় আস্ত রাখবে? আরে আমাদের এক ভাই হেফাজতের মিছিলের সময় ঘোড়ার পিঠে চড়ে, শখে, ঘোড়া তো অনেকেই পালে, বাংলাদেশে ঘোড়া পালে এমন লোক নাই, বহুতই আছে। তো এইগুলো পাহাড়ে আছে, বহু জায়গায় আছে, সদরঘাট গেলে, গুলিস্তান গেলেও পাবেন। তো এখন ঘোড়ায় করে সে গিয়েছে, তো মিছিলে তো বাইকে চড়েও যাওয়া যায়, কারে চড়েও যাওয়া যায়, ঘোড়ায় চড়ে গিয়েছে। এটাকে সংবিধান লঙ্ঘন হয়েছে নাকি? কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে নাকি? কিছুই না। আবার তার হাতে পতাকা ছিল, দেশেরই পতাকা, কিন্তু পরবর্তীতে আল্লাহর বান্দারে জেল পর্যন্ত খাটতে হয়েছে। ওই মামলা এখনো তার কাঁধে আছে। নরসিংদী নিজে আমি তাকে সরাসরি দেখে এসেছি, যদিও দমে যায় নাই, কারণ জজবা কি আর এত সহজে দমে যায় নাকি? আমাকেও মাহফিলে এসে রিসিভ করেছে ঘোড়া দিয়ে, ঘোড়া চালিয়ে চালিয়ে মাহফিলে নিয়েছে, আবার আমাকে মাহফিল থেকে মেন রোডে বিদায় দিয়েছে ঘোড়া চালিয়ে চালিয়ে। তো আমি অবাক হয়ে গেলাম, একটা ঘোড়া, ঘোড়া তো একটা নিরীহ প্রাণী, এই ঘোড়া দিয়ে এখন বাংলাদেশে কোন ধর্মের কোন লোকের কি ক্ষতি করবে এমন তো না। ঘোড়া চালাতে শুরু করলে পায়ের তলায় পরে সবাই মনে হয় মুহূর্তে ভূত হয়ে যাবে, এমন আশঙ্কা নাই। তো একটা সাধারণ ঘোড়া চালিয়েছে, এজন্য জেল খাটতে হয়েছে। আর মানুষ মারার ছুরি নিয়ে এভাবে প্রকাশ্যে তারা পুজোতে শোডাউন দিচ্ছে, একটা মানুষকেও জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। এটা তো কিছুতেই আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না।